আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একটু অসুস্থ, তাই গলাটা একটু বসে গেছে, ঠান্ডা লাগছে তার কারণে। আজ আপনাদেরকে হ্যান্ড পেইন্টিং বিষয়ে একটু কথা বলবো। এই দেখেন, আমি হ্যান্ড পেইন্টিং ফ্রি হ্যান্ডে করি, মানে কোনো আমাকে ড্রয়িং করতে হয় না। কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে আমি ড্রয়িং করতেছি, কিন্তু পেন্সিল দিয়ে ড্রয়িং করতেছি বিধায় ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। কলম দিয়ে ড্রয়িং করতে হয়। কলম দিয়ে ড্রয়িং করলে ওই কলমের লেখাগুলো ওঠে না একটু আঁকাবাঁকা হলে। তার কারণে আপনাদেরকে পেন্সিল দিয়ে ড্রয়িং করে দেখাচ্ছি। এরপর আমি রঙগুলা একটা প্লেটে নিয়ে নিলাম। এগুলার সাথে একটু যদি হালকা হয়, ঘন ঘন থাকে, সাথে একটা কেমিক্যাল আছে, ওই কেমিক্যালটা ইউজ করি একটু পাতলা করার পর। তারপর আমি ওগুলা ওই যেভাবে আঁকছি ওর উপরে সুন্দর করে নিব। এই আর কি। প্রথমে কাজ করে তারা হয়তো ফ্রি হ্যান্ডে কাজ করতে পারবে না, আগে এঁকে তারপর করতে হবে। আমি তো অভ্যস্ত হয়ে গেছি এখন করতে করতে, তার কারণে আমাকে আঁকতে হয় না, আমি নিজে থেকেই করতে পারি। আর আপনার কি বলা যায়, হ্যান্ড পেইন্টিং আপনি করতে চাইলে অনেক ইজিভাবে করতে পারবেন, আপনি যদি চেষ্টা করেন। সব কিছু চেষ্টার ঊর্ধ্বে। একবার চেষ্টা করলেন হলো না, আরেকবার চেষ্টা করুন। ওইবারও হলো না, আরেকবার চেষ্টা করুন। একবার না পারলে দেখেন শতবার। একটা কবিতায় আছে, তাই না? আমরা পড়েছি, কোনো কাজ কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, সবাই চেষ্টা করে শিখে, তাই না? আপনাকেও চেষ্টা করতে হবে যে আমি একটা কাজ শিখবো, বা আমি হ্যান্ড পেইন্টিং শিখবো, বা আমি সেলাই কাজ শিখবো, বা আমি যেটাই হোক না কেন, আপনাকে চিন্তাধারা করতে হবে আমি কী শিখবো। এরপর আপনি ওই কাজটার উপরে অনেক একটু ইউটিউব এখন তো অনেক সহজ যে আপনাকে কাজ শেখা, আপনি ইউটিউব থেকে দেখে সব কিছু শিখতে পারলেন। ওখানে আপনি দেখেন, ওখানে সময় দেন ইউটিউবে, আপনি ওখান থেকে দেখে চেষ্টা করেন যে আমি আজকে একটুকু দেখলাম, কালকে আরেকটু দেখলেন, এরকম। আর আপনি যখন শুরু করবেন, আপনার কাপড় তো সবার বাসায় থাকে, আপনি কিছু অ্যাক্রিলিক রেডি কালার আছে, ওগুলো অনেক সস্তা। আপনার কি বলা যায়, অনেক বড় রং প্লাস্টিকের বোতল, ওগুলো অ্যাক্রিলিক রেডি কালারগুলো ট্রাই করতে পারেন। বেশি টাকা না, অনেকগুলো থাকবে, আপনার জন্য খুব ভালো হবে। অ্যাক্রিলিক রেডি কালার আমি আরও 2-3 বার বলে দিছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা ওটা কিনে আনতে পারেন। আমাদের এখানে 30 টাকা নেয়, আর বলতে পারবো না, অন্য জায়গায় হয়তো কি একটু ডিফারেন্স থাকতে পারে। আর কয়েকটা তুলি, একটা জিরো তুলি আর একটা এমনি তুলি হলে হয়ে যায়। 2টা তুলি দিয়ে আপনি শুরু করতে পারবেন, জিরো তুলি আর এমনি একটা তুলি। যখন জামা টামা করবেন, নিচে একটা কাগজ পেতে নেবেন, তাহলে আর এক জায়গার থেকে অন্য জায়গায় লেগে যাবে না। যখন কালারগুলো শুকায় যাবে, তখন আপনার কাগজ থেকে উঠে যাবে। এইগুলা আপনাকে অবশ্যই মেনে মানতে হবে, এগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার এই রঙটা অন্য পিঠে যাতে না লেগে যায়, তার কারণে একটা কাগজ পেতে নেবেন। এই দেখেন, আমি নিচে একটা কাগজ পেতে করতেছি ড্রেসগুলা। এই যে ছোটো ছোটো জামাগুলো, এগুলো বাচ্চাদের ফ্রক। তারপর একে একে সব কালার আমি করে এর উপরে হোয়াইটটা। আর আপনার একটা কালার গাঢ় করার জন্য আপনাকে 2 বার রং করতে হবে, যে কোনো রং 2 বার করতে হবে, তাহলে কালারটা ফুটে ওঠে। দেখেন, আমার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। আপনাকে যখন হ্যান্ড পেইন্টিং শুরু করবেন, অনেক টাকা পয়সা লাগবে এরকম কোনো কথা নেই। আপনি অল্প কিছু টাকা দিয়ে আপনি রানিং করতে, অল্প কিছু জিনিস নিয়ে আপনি শুরু করতে পারবেন। আপনি চেষ্টা করুন, দেখবেন আজ নয় কাল, কাল না হলে পরশু আপনি ঠিকই পারবেন। পারি না কোনো শব্দ নেই, আপনাকে চেষ্টা করতেই হবে। আপনার যদি নিজের কিছু একটা করার ইচ্ছা থাকে, তাহলে আপনি করতে পারবেন। সেটা হলো যে আমার ইচ্ছার উপরে। আমি পারি না বলে যদি বসে থাকি, তাহলে তো আমার কাজটা আর হলো না। দেখেন, আমি আমার বাচ্চাদের জন্য কথা বলতে বলতে পায়েস রান্না করে ফেললাম। আমি অনেক অসুস্থ, গলাটা বসে আছে, ঠান্ডা লেগেছে অনেক বেশি।
এই আর কি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার সামনে এগিয়ে যেতে চাই। আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন আমি অনেক দূর যেতে